ওয়ান্ডারশেয়ার ফিল্মরা ভিডিও এডিটিংয়ের একটি অন্যতম সহজ সফটওয়্যার। পিসি বা ল্যাপটপে এটি খুবই কার্যকরী। আমি যতগুলো সফটওয়্যার ব্যবহার করেছি ওয়ান্ডারশেয়ার ফিল্মরা তার মধ্যে অন্যতম সহজ সফটওয়্যার। আজকে আমি আপনাদের দেখাবো গ্রিন স্ক্রিন থেকে কিভাবে ভিডিও এডিটিং করবেন, গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিবেন, পিকচার দিবেন, স্টিকার দিবেন, লেখালেখি করবেন, টেমপ্লেট দিবেন। এভাবে আজকে অনেকগুলো ফিচার আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এর জন্য ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এটার উপর ক্লিক করব। এখান থেকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা ওপেন করে নেব। এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টের উপর যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করব। আজকে আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা থেকে কয়েকটি জিনিস আমি আপনাদের দেখাবো। তো চলুন, ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে আমি প্রথমে আপনাদের সাথে ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও দেব এবং ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন রিমুভ করব এবং ব্যাকগ্রাউন্ডে আমি একটি পিকচার অ্যাড করব। এই জন্য আমার যে উপকরণগুলো প্রয়োজন এখান থেকে আমি ইম্পোর্ট করে নেব। এই জন্য প্রথমে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। আমার ভিডিওটা যেখানে আছে এখান থেকে আমি নিয়ে আসবো। এখান থেকে এই যে আমার প্রথমে গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা আছে আমি এখানে নিয়ে আসলাম। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দিতে চাই সে ভিডিওটা আমার ডাউনলোড করা আছে, সেই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসব। এরপরে ব্যাকগ্রাউন্ডে আমি একটা পিকচার দিতে চাই, সেই পিকচারটাকে এখানে আমি ইম্পোর্ট করে নেব। একটা কম্পিউটারের পিকচার আছে, এটাকে আমি এখানে দিতে যাচ্ছি। তো এই জন্য প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিতে চাই সেই পিকচারটাকে আমি এখানে অ্যাড করে নেব। এই যে পিকচারটা ধরে ভিডিওটা ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম এবং 1920x1080 করে দিলাম। এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা সেটা এখানে লেয়ারে চলে আসছে। আমি একটু ছোট করে নেই। এই যে এখানে বাম পাশে মাইনাস অপশনে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে। এই যে এরপরে ব্যাকগ্রাউন্ড ভিডিওতে একটা মিউজিক আছে, আমি আমার ভিডিওতে ভয়েস কভার দেওয়া আছে, আমি চাচ্ছি না এই মিউজিকটা শোনা যাক। এই জন্য আমি বাম পাশের ভলিউম অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের ভিডিওর মিউজিকটা আমি মিউট করে দিলাম। এরপরে আমার গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা আছে এটাকে ধরে টেনে এনে আমি উপরে ছেড়ে দিলাম এবং এখান থেকে 1920x1080 করে দিলাম। এই যে দেখুন আমার দুইটা ভিডিও এখানে চলে আসছে। তো এরপরে প্রথমে আমি গ্রিন স্ক্রিন রিমুভ করবো। এই যে গ্রিন স্ক্রিনটা দেখা যাচ্ছে, এজন্য প্রথমে আমি ভিডিওটার উপর ক্লিক করব। ডান পাশে চলে যাব এআই টুলস, এআই টুলসের উপর আমি ক্লিক করব। এই যে দেখুন দেখা যাচ্ছে ক্রোমা কি, ক্রোমা কি এর বাটনটা যদি আমি অন করে দিই, দেখুন মুহূর্তের মধ্যে আমার গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে অফসেট নামে একটি অপশন আছে, অফসেট থেকে অফসেটটাকে আমি বাড়াই দেব। অফসেটটাকে বাড়িয়ে দিলে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওর যে উজ্জ্বলতা সেটা বৃদ্ধি পাবে। এবার ভিডিওটা একটু চালাই দেখি। এই যে দেখুন পিছনে ভিডিও চলছে এবং সামনে আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার যে ভিডিওটা সেটাও চলছে। এরপরে এই লেয়ারটাকে একটু সামনে নিয়ে আসি, দেখি। এই যে দেখুন এরপরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা আর নাই। এই জন্য আমি আমার যে পিকচারটা আছে, ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিতে চাই সেই পিকচারটা আমি এনে এখানে ছেড়ে দেবো। এই যে পিকচারটা ধরে এনে টেনে আমি এখানে ছেড়ে দিলাম। এরপরে ডান দিকে দেখুন একটা তীরের মতো অপশন আছে, তীরের মতো অপশনটা ধরে যদি আমি টান দিই তাহলে কিন্তু এটা পুরো ভিডিওটার নিচে সেট হয়ে গেল। এভাবে বন্ধুরা আপনারা ব্যাকগ্রাউন্ডের পিছনে ভিডিও অ্যাড করতে পারেন এবং পিকচার অ্যাড করতে পারেন এবং গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারেন। এবারে দেখুন আমার চেহারাটা খুব একটা মসৃণ না, আমি একটু চেহারাটাকে ফিল্টার করতে চাচ্ছি। এজন্য আমি প্রথমে ভিডিওটার উপর ক্লিক করব। এরপর উপরে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করব। এখানে অনেকগুলো ফিল্টার আছে, অনেকগুলো ফিচার এখানে চলে আসছে। আপনি এখান থেকে চুজ করে দেখবেন যে আপনার কোনটা পছন্দ, সেটার উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে দেখুন কিছু আছে পেড, কিছু আছে ফ্রি। এভাবে আপনি যদি ক্লিক করেন দেখবেন ভিডিওর কিভাবে আপনাদের সাথে আপনারা সেটা দেখে উপকৃত হন। যে কিছু ফিচার আছে ফিচারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনারা ভিডিওতে ফিল্টার অ্যাড করবেন এবং ফিল্টারটাকে এনে এই যে দেখুন ফিল্টারটা আমার অ্যাড হয়ে গেছে। এখন এই যে ফিল্টারটা আমি চাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত, ভিডিওর শুরু থেকে আমি চেহারাটাকে
শেষ পর্যন্ত এই ফিল্টারটা রাখতে চাচ্ছি। এই জন্য ভিডিও এই যে ফিল্টারের ডান পাশটা ধরে এই যে তীরের মতো ধরে টান দিয়ে বাম দিকে এবং ডান দিকে আমি সমান করে দিলাম। তো বন্ধুরা এভাবে আপনারা ভিডিওতে ফিল্টার যোগ করবেন। একটু চালাই দেখি। কাট করা, তারপরে এই যে দেখুন পুরো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ফিল্টারটা অ্যাড হয়ে গেছে আমার। তো এভাবে বন্ধুরা আপনারা ভিডিওতে ফিল্টার অ্যাড করবেন। এবারে আমি ভিডিওতে কিছু লেখালেখি করব। লেখালেখি করার জন্য উপরে যে টাইটেল আছে অথবা এখানে টেক্সট আছে, এই যে টেক্সট এখানে ক্লিক করে আনতে পারুন। কুইক টেস্ট একটি অপশন আছে, এখানে ক্লিক করব। কুইক টেস্টের উপর ক্লিক করব। এই যে দেখুন একটা আমার টেক্সটটা যোগ হয়ে গেছে। এখন এই টেক্সটটাকে আমি একটু বড় করে নেব লেখালেখি করার জন্য। ডান পাশে যে তীরের মতো অপশনটা আছে এটাকে ধরে যদি আমি একটু টান দেই, এই যে দেখুন এখানে এখানে এটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমি এটার উপর ক্লিক করব। এটাকে একটু প্রথমে নিয়ে আসি। এরপরে আমি এটাকে এখান থেকে লিখতে পারি। এই যে দেখুন এই যে ডান পাশে এটাকে শো করছে। এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো তরুণ টেক ওয়ান। এই যে তরুণ টেক ওয়ান আমি লিখে দিলাম। এরপরে ডান পাশ থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব। এই যে দেখুন এখানে কালার ব্যাংক আছে, আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখান থেকে বিভিন্ন ফন্টের লেখা আছে, এখান থেকে আপনি সেই লেখাটাকে সিলেক্ট করে দিতে পারেন। আমি একটু আবার কালার ব্যাংকে যাই, লেখাটাকে আমি কিভাবে দেখতে চাচ্ছি। এই যে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন একটু ভিডিওটা চালাই দেখি। আপনি ভিডিও এডিটিং এই যে করবেন, ছবি এডিটিং করবেন, যদি ল্যাপটপ থাকে। এই যে দেখুন এই যে লেখাটা এখানে চলে আসছে। আমি চাচ্ছি লেখাটাকে একটু বড় করার জন্য। এজন্য লেখাটাকে ডান পাশের কোণা ধরে আমি যদি একটু সাইজটা রিসাইজ করে দিই, এটা লেখাটা বড় হয়ে যাবে। ডান পাশ থেকে এই কোণাটা ধরে আপনি এটাকে ছোট বড় করে নিতে পারবেন এবং এটাকে মুভ করাতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায়। আমি এটা এখানে রেখে দিলাম এবং উপরে একটা ক্লিক করলাম, চারপাশের এটা অ্যাঙ্গেলটা চলে গেল। এই যে বন্ধুরা এভাবে আপনারা ভিডিওর উপর লেখালেখি করতে পারেন। এখন আমি চাচ্ছি লেখালেখিটা পুরো ভিডিওটা জুড়ে থাক। এজন্য এইখানে যাব, যাইয়া এই যে একটা তীরের মতো আছে এটা ধরে টান দিলে আমি ভিডিওটা শেষ পর্যন্ত এটা নিয়ে আসলাম এবং বাম পাশে এই যে একটা তীরের মতো আছে এটা ধরে টান দিলে আমি শেষ পর্যন্ত নিয়ে আসব। এখন আমি একটু ভিডিওটা চালাই দেখি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই লেখাটা আমার চলবে। এই যে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেখাটা দেখা এবং যাচ্ছে। স্ক্রিন রেকর্ড করার জন্য আপনারা ভিডিওতে লেখালেখি করবেন। এরপর আমি কিছু স্টিকার যোগ করব। আমি চাচ্ছি এখানে একটা সাবস্ক্রাইবার স্টিকার দিতে, এজন্য স্টিকারের উপর ক্লিক করব। এখানে অনেকগুলো স্টিকার আছে, স্টিকারের উপর ক্লিক করব। আপনি এক্স প্লাস আইকনে ক্লিক করব। দেখুন স্টিকারটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে স্টিকারটা আমি একটু লম্বা সময় ধরে চাচ্ছি, এই জন্য বাম পাশে অ্যারো বাটনে ক্লিক করে আমি একটু ধরে টান দিলাম। এই যে এভাবে ধরে যাচ্ছি যে এইখানে থাকবে এবং এটা হচ্ছে 5-7 মিনিটের কত মিনিট, এটা হচ্ছে 1 মিনিট 11 সেকেন্ডের পরে সেই স্টিকারটা এখানে শো করবে। এই যে ভিডিওর প্রথম দিকে থাকবে না, এইটাকে এখানে 20-30 সেকেন্ড এখানে শো করবে। একটু চালাই দেখি, দেখুন স্টিকারটা কেমন রেকর্ডার আছে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এক্স রেকর্ডার লিখে সার্চ করলেই এটি চলে আসবে। দেখুন এভাবে আপনি ভিডিওতে স্টিকার যোগ করতে পারেন। এবারে আমি একটি টেমপ্লেট যোগ করব ভিডিওতে। টেমপ্লেট হচ্ছে ভিডিওর একটা মুভমেন্ট থেকে আরেকটা মুভমেন্টে যাওয়ার জন্য যে বিষয়টা থাকে সেটাই হচ্ছে টেমপ্লেট, এবং টেমপ্লেট ভিডিওর সৌন্দর্যটা বাড়ায়। উপরে টেমপ্লেট অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। দেখুন এই টেমপ্লেটগুলো আপনি এই যে ডান পাশে প্লাস আইকনে ক্লিক করলে এটা চলে আসবে, অথবা আমি এখানে ধরেও টেনে নিয়ে আসতে পারি। টেমপ্লেটটা চলে আসছে, অথবা আমি যদি এভাবে ধরে এখানে এনে ছেড়ে দেই তাহলে টেমপ্লেটটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে টেমপ্লেটটা রিসাইজ করে নেওয়া যেতে পারে। এই যে দেখুন টেমপ্লেটটা
এই যে হাই কোয়ালিটি রেকর্ড করার জন্য অনেক তো আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে, টেমপ্লেটটা আপনারা প্রথমে দিয়ে দিবেন, কারণ প্রথমে দিলে যে কোনো একটা চক্রাকারে কিংবা যে কোনো ভাবে যদি একটা ভিডিও আসে সেটা দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা এভাবে আপনারা টেমপ্লেট অ্যাড করবেন। এরপরে উপরে ইফেক্ট আছে, ট্রানজ্যাকশন আছে, এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করি। এখানে বিভিন্ন প্রকার ট্রানজ্যাকশন আছে, আপনারা এই ভিডিওর মধ্যে সেই ট্রানজ্যাকশনগুলো অ্যাড করতে পারেন। এই দেখুন ট্রানজ্যাকশন, এখানে যেখানেই আপনারা ভিডিও থেকে শুরু করতে পারেন। অডিও আছে। এরপরে অডিওটা আলাদা করার জন্য আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওর অডিওটা আমি আলাদা সাইলেন্ট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি, এবং যদি আপনার আলাদা কোনো অডিও যোগ করা থাকে সেটা অবশ্যই সাইলেন্ট করে দিবেন। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ডিটাচ অডিও, এই যে ডিটাচ অডিওতে যদি আমি ক্লিক করি আমার অডিওটা আলাদা হয়ে গেছে। দেখুন আমার অডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, এই যে অডিওটা নিচে শো করছে। তো বন্ধুরা এভাবে আমরা ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারি। তো এবারে আমরা যদি এক্সপোর্ট করে নিতে চাই, এখান থেকে এক্সপোর্টে আমি ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা আস্তে আস্তে এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন আমাদের বন্ধুদের মাঝে, যাতে তারা উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।